হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে, মানে ব্যারাকপুর স্টেশনে না, ব্যারাকপুরে চলে এসেছি। তো পেছনেই আছে হনুমান মন্দির। তো সকালবেলা আসার কারণে একটু হনুমান মন্দিরে মানে হনুমানজির দর্শন করে, বজরংবলীর দর্শন করে তো চলে যাব একটা নতুন স্পটে। সেই ভিডিওটা পরে আসবে। তো তার সাথে যাব দাদা বৌদির মানে হোটেলে, মানে বিরিয়ানি খেতে। তো চলো যাওয়া যাক। আর এখানে ট্রেনটা ছেড়ে দিয়েছে, কিন্তু বাচ্চাটাকে নিয়ে কিভাবে দৌড়াচ্ছিল সবাই, মানে ওনাকে অনেক বলেছে যে বাচ্চাকে নিয়ে এইভাবে দৌড়ে ট্রেনে না উঠতে। তো যাই হোক, এই হচ্ছে হনুমান মন্দির। তো হনুমান মন্দির থেকে আমরা সোজা বেরিয়ে এসেছি ব্যারাকপুর স্টেশনের বাইরে। তো এই হচ্ছে ব্যারাকপুর স্টেশন। তো ব্যারাকপুর স্টেশন থেকে বাইরে বেরোলে বাঁ হাতে পড়বে অটো স্ট্যান্ড, আর তার সাথে আরেকটু সামনের দিকে গেলে পড়বে টোটো স্ট্যান্ড। আর তার সাথে এখানে পর পর লাইন দিয়ে লস্যির দোকান আছে। শুনেছি এই লস্যির দোকানের লস্যি নাকি খুব ভালো। তো যাই হোক, পরে একদিন ট্রাই করা যাবে। তো এখন আমি টোটো স্ট্যান্ডের দিকে যাব, দিয়ে ডান হাতে দাদা বৌদির হোটেলে যাবো। তো দাদা বৌদির বিরিয়ানিতে তো এখানে বাইরে এরকম লাইন পড়েছে, মানে লাইন পড়েই। আর এখানে ওই সার্ভ করা হচ্ছে বিরিয়ানিগুলো কলা পাতায়। এক হাঁড়ি নেমে যাচ্ছে, আর এক হাঁড়ি হয়তো বসবে, মানে নতুন একটা হাঁড়ি বসবে হয়তো। ওয়েট করছি এখানে, এখন আমরা ওয়েট করছি, কারণ আমরা অনেকবার নিচে বসেছি। তো এবার ভাবছি একটু উপরে গিয়ে বসা যাক, তো তার জন্য বললে একটু ওয়েট করতে হবে। তো সেই কারণে ওয়েট করছি। বলে 2-4 মিনিট ওয়েট করতে হবে, কিন্তু কতক্ষণ ওয়েট করতে হবে আদৌ জানি না, আমি দেখা যাক। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি ওপরে বসবো বলে। আমি জানি না কখন নিয়ে যাবে, বলেছে 2-4 মিনিট ওয়েট করতে হবে। আমি এখন একটা 3 একটা 2 যাব। তো ফাইনালি আমরা চলে এসেছি দাদা বৌদি বিরিয়ানি হোটেলে। আর এইটা হচ্ছে ওপরে, মানে ওপরটাই আমরা কখনো আসিনি, নিচেই বসতাম, নিচে থেকেই তৈরি চলে যেতাম। তো আজকে মনে হলো ওপরে তো চলে এসেছি। এই ওপরে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, ভীষণ সুন্দর। আমরা এখন এসে গেছি ইয়েতে দাদা বৌদির বিরিয়ানিতে। দাদা বৌদির বিরিয়ানির ফার্স্ট ফ্লোরে যেটা আছে, ফার্স্ট ফ্লোরে যেহেতু আমরা জায়গা পাইনি, আমাদের নন শেয়ারেবল টেবিল, এখানে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি চলে এসেছি, মানে জায়গায় সিটে বসতে পেরেছি। তো মানে নিচেরটা সবাই একসঙ্গে বসে মানে খেতে হতো, মানে দুজনে শেয়ার করার মতো অপশন ছিল না। আর উপরেটাই দুজনেই শেয়ার অপশন আছে, মানে যে কজন আছে কজনের শেয়ার অপশন আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর ওপরটা নিচেরটা থেকে ওপরটা বেশি সুন্দর, মানে আমার কাছে ভালো লেগেছে। তো এখানকার পরিবেশটাও খুবই সুন্দর চারিদিকটা। তো এখন মেনু কার্ড দিয়ে গেছে, মেনু কার্ড দেখি জানি। হ্যাঁ, বিরিয়ানি তো অবশ্যই পাওয়া যায়, বিরিয়ানি ছাড়া আর কিছু পাওয়া যায় না। পাওয়া যায় সেগুলো দেখে দিই একটু, তোমাদের চট করে একটু পুরোটা দেখিয়ে দিই। সার্ভিস করবো। দাদা বৌদির বিরিয়ানিতে আমরা চলে এসেছি এবং উপরে বসা দিই দোতলায়। তো আমরা এটা অর্ডার দিয়েছি, দেখিয়ে দিই। অরিজিনাল ভেটকি ডায়মন্ড ফ্রাই 190 টাকা অর্ডার করেছি। হ্যাঁ, আর অর্ডার করেছি দুটো মটন বিরিয়ানি দুজনের জন্য, 370 টাকা করে। এখানে একটা মটন বিরিয়ানি, আমাদের একটা মটন বিরিয়ানি। যাই হোক, আমরা তো মটন বিরিয়ানি আর ভেটকি ফ্রাই অর্ডার করেছি। তো আপনাদের আমি বাকিগুলো দেখিয়ে দিই, একগুলো দেখে নিতে পারেন কোন কোন কী দাম আছে। তো
তো এই হচ্ছে দাদা বৌদি হোটেলের মেনু কার্ড। তো দামগুলো তোমরা দেখে নিলে। আর তার সাথে আমাদের ফার্স্ট আইটেম চলে এসেছে ভেটকি ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম, তার সাথে দিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই, স্যালাড আর কাসুন্দি। আর তার সাথে আমাদের দিয়েছিল কমপ্লিমেন্টারি স্যালাড আর হচ্ছে গ্রিন চিলি চাটনি বা সস, যাই হোক কিছু একটা হবে। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট প্লেট। আর বিরিয়ানি চলে এসেছে, ফিশ মাটন বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল দুটো। তো এখানে মাটন বিরিয়ানি রেডি। আর এই যে চামচ ধুয়ে মুছে নিয়ে এখন খাওয়ার জন্য রেডি হচ্ছে। ফোনে শর্টস ভিডিও নেবে, এই যে দেন খাবে। এটা হচ্ছে শর্টসের ব্যাকগ্রাউন্ডে, মানে ব্যাকগ্রাউন্ডে না, পেছনে যেগুলো হয় সেই অবস্থা। আর এই যে এখানে কমপ্লিমেন্টারি স্যালাডটা রয়েছে, আর চাটনি আছে, আর এখানে এই যে বিরিয়ানি। তো এখানে ম্যাটনের পিস, তো এই যে এখানে ম্যাটনের পিস আছে। আর আলু খুঁজে পাচ্ছি না, ও ফাইনালি পেয়েছি আলু। বিরিয়ানির আলু না হলে চলে না। এই যে বিরিয়ানির আলু একদম নরম, ভেঙে যাচ্ছে। আর এই ম্যাটনটাও ভালোই নরম আছে, এই যে দেখলেই বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে বিরিয়ানি। তো আমাদের ব্যারাকপুরের সমস্ত ঘোরাঘুরি সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন স্টেশনে এসে বসে রয়েছি ট্রেনের জন্য। ট্রেন যখন আসবে তারপরে বাড়ি যাওয়া হবে। তো যাই হোক, প্রচন্ড গরম, আর বেশি বকবক করছি না, বাড়ি যাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করবেন। হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো। টাটা আজকের মতো।